পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় নাকাল নড়াইল পৌরবাসী। অল্প বৃষ্টিতে তলিয়ে থাকে শহরের বেশিরভাগ এলাকা। বসবাসের অযোগ্য হয়ে পড়েছে নিচতলা ভবন। চরম দুর্ভোগে পানিবন্দী হাজারো মানুষ। কোথাও হাঁটু, কোথাও বা আবার কোমর পানি। দিনের পর দিন এভাবেই জলাবদ্ধ জীবনে নড়াইল পৌরসভার বাসিন্দারা। শহরের আলাদাতপুর, মহিষখোলা, কুড়িগ্রাম, বাহিরডাঙ্গা ও ভওয়াখালী এলাকার প্রায় ৩০০ পরিবার এখন পানিবন্দী। অভিযোগ, পৌর এলাকার ৫৫ কিলোমিটার ড্রেনেজ ব্যবস্থার প্রয়োজন হলেও আছে মাত্র ৩ কিলোমিটার। এতে বৃষ্টির পানি সহজে বের হতে না পেরে সৃষ্টি হয় জলাবদ্ধতার। আমাদের ছেলে মেয়ে স্কুলে যেতে পারতেছে না, আমাদের পড়াশোনা করতেই পারতেছে না, আমরা ঘরের থেকে বেরোতেই পারতেছে না, পানিবদ্ধ। প্রতি বছরই এরকমই আমাদের ২-৩ মাস পানির নিচেই থাকা লাগে। অনেক বাড়ি এখন পানির নিচেই, সব একতলা ডুবে গেছে পুরো। কি যন্ত্রণা, একেবারে পা খেয়ে দিচ্ছে, ঘা হয়ে যাচ্ছে, ছেলে মেয়েদের নিয়ে যাওয়া যাচ্ছে না। আমরা যারা চাকরিজীবী মহিলা, আমাদের আসা যাওয়া সমস্যা। দেখা যাচ্ছে আমাদের কাপড় নিয়ে বাইরে দিয়ে কাপড় ছেড়ে অফিসে যেতে হচ্ছে। এতটুকু একটা ছোট শহর, এটা মাস্টার প্ল্যান করে তাদের যতগুলো রোড করবে তার সাথে ড্রেনেজ করে মূল ড্রেনেজের সাথে পানি নিষ্কাশন করার ব্যবস্থা করা উচিত, কিন্তু সেটা আমরা আমাদের চোখে কখনোই দেখা পড়েনি। পানি নিষ্কাশন ব্যবস্থার অব্যবস্থাপনার দায় স্বীকার করে দ্রুত প্রকল্প গ্রহণের আশ্বাস পৌর প্রশাসকের। আসলে এখানে আমাদের যে ড্রেনেজ সিস্টেমটা, এটা আসলে নাই বলতে গেলে, এবং কয়েকটা জায়গাতে ড্রেন আছে, কিন্তু এই ড্রেনটুকুর পানি কোথায় যে পৌঁছাবে এরকম কোনো কানেক্টিভিটি কিন্তু করা নাই। আশা করছি আমরা যারা আছি সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এই সমস্যাটার সমাধান হবে। চলতি অর্থ বছরে নড়াইলের ড্রেন সংস্কার ও নির্মাণে বরাদ্দ ছিল ৩০ লক্ষ টাকা। সাইফুল ইসলাম তুহিন, চ্যানেল 24, নড়াইল।